বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। 104 বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা AKPS। তারা বাংলাদেশি, ভারতী ও পাকিস্তানি নাগরিক। এক সপ্তাহে 20,319 জন বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ। এবং জলবায়ু ভিসা চালু করল অস্ট্রেলিয়া। প্রথম দফায় ভিসা পাচ্ছে দ্বীপরাষ্ট্র টুভ্যালুর নাগরিকরা। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের 104 বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা AKPS। ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে KLIA আটকে দেওয়া হয় তাদের। AKPS এক বিবৃতিতে নিউ স্ট্রেট টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ায় ওই বিদেশিদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। তবে আটকে দেয়া ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি। সৌদি আরবে বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য এক সপ্তাহে 20,319 জন বিদেশিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। শনিবার সৌদি প্রেস এজেন্সি এই খবর জানিয়েছে। প্রতিবেদন অনুসারে আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট 12,891 জনকে, অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য 3,888 জনকে এবং শ্রম সম্পর্কিত সমস্যার জন্য আরও 3,540 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও 22 জনকে এবং আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে, পরিবহন ও আশ্রয় প্রদান করলে তাকে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 1 মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। প্রথম দেশ হিসেবে জলবায়ু ভিসা চালু করল অস্ট্রেলিয়া। প্রথম দফায় দ্বীপরাষ্ট্র টুভ্যালুর নাগরিকদের দেয়া হচ্ছে এই ভিসা। মূলত জলবায়ু পরিবর্তনের ফলে উচ্চ ঝুঁকিতে থাকা টুভ্যালুর পাশে থাকতে এই সুযোগ দেয়া হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছে ওশেনিয়ার ছোট্ট এই দেশটিও। সর্দার রাজীবের প্রতিবেদন। বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু ভিসা চালু করেছে ওশেনিয়ার দেশ অস্ট্রেলিয়া। এই ভিসার মাধ্যমে টুভ্যালুর নাগরিকরা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। প্রথম দফায় ভিসার আবেদন গ্রহণ চলেছে 16 জুন থেকে 18 জুলাই পর্যন্ত। এতে দেশটির 1/3 বেশি নাগরিক আবেদন করেছেন। প্রতি বছর 280 জন নাগরিককে র্যান্ডম পদ্ধতিতে এই ভিসা দেওয়া হবে। আবেদনকারীদের সঙ্গে পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত থাকবেন, যার ফলে ভিসা পাবেন প্রায় 4,052 জন। এই ভিসাধারীরা অস্ট্রেলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বসবাস করতে পারবেন। তারা দেশে এবং দেশের বাইরেও অবাধে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও মেডিকেয়ার সেবা, শিশু যত্নের ভর্তুকি, স্কুল, কলেজ ও বৃত্তিমূলক শিক্ষায়ও তারা অস্ট্রেলিয়ান নাগরিকদের মতোই সুবিধা পাবেন। জলবায়ু ভিসার খরচ পড়বে মাত্র $25 অস্ট্রেলীয়। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উচ্চতায় অবস্থিত ক্ষুদ্র দ্বীপপুঞ্জ টুভ্যালু। জলবায়ু পরিবর্তনের কারণে এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকবে। লন্ডনের নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত। জনকল্যাণে নতুন পরিকল্পনার ঘোষণা। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। কাতারে বৃহত্তর চট্টগ্রাম সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন, দোহার স্থানীয় মধুবন রেস্টুরেন্টে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত সময়ে সংগঠনের পক্ষ থেকে প্রবাসীর মরদেহ দেশে পাঠানো, অসুস্থ প্রবাসীদের সুচিকিৎসা প্রদান ও ক্ষতিগ্রস্ত প্রবাসীর পরিবারকে মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৃহত্তর চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি CIP রফিকুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী হাসান বিল্লাহ।
এ সময় সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফ হুসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ মুসলিম উদ্দিন, নুরুল আফসার বাবুল, মিজানুর রহমান, শাহনেয়াজ চৌধুরী, সাইফুর রহমান সবুজ, রিয়াজউদ্দিন, আখতার হুসাইন, রিদওয়ানুল বারী পারভেজ ও নাজিম উদ্দিন চৌধুরী সহ অনেকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স চীনের উদ্যোগে রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোজ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চীন প্রতিনিধি MS ইসলাম জানিয়েছেন, অনুষ্ঠানে জুলাই মাসের শহীদদের স্মরণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স চীন এর চিফ কোঅর্ডিনেটর সাদ্দাম হুসাইন, সদস্য মোহাম্মদ শাউন পারভেজ, মোহাম্মদ আরিফ সালে তাসিন, খন্দকার রিয়াজুল জান্নাত, মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও নূহ ইবনে শহীদ। লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানিয়েছেন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠনের সভাপতি এনায়েতুর রহমান খান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ মুবাশশির আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদ মিয়া, মোতাহের, মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ হাদিস মিয়া, আব্দুল শহীদ, আবু তাহের MBE, তামিমুল ইসলাম চৌধুরী, আবু ইউসুফ চৌধুরী, জহিরুর রহমান মতি, হাবিবুর রহমান রানা, শেখ শামীম আহমদ ও আতিকুর রহমান লিটন সহ অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। 104 বিদেশিকে মালয়েশিয়ার প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা AKPS। তারা বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানের নাগরিক। এক সপ্তাহে 20,319 জন বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ। জলবায়ু ভিসা চালু করল অস্ট্রেলিয়া। প্রথম দফায় ভিসা পাচ্ছে দ্বীপরাষ্ট্র টুভেলুর নাগরিকরা। এবং লন্ডনের নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত, জনকল্যাণে নতুন পরিকল্পনার ঘোষণা। এ ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।